আজকে রাত্রেবেলা মজার একটা খাবার রান্না করলাম, খিচুড়ি সাথে গরম গরম বেগুন ভাজা আর ইলিশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মধ্যবিত্ত পরিবারের টাকা জমানোর সহজ উপায়গুলি সম্পর্কে একটু কথা বলবো। তার আগে এই যে এখানে আমি কিন্তু ভাপা পিঠা খেয়ে নিচ্ছি একটু। অনেক দিন পর ভাপা পিঠা খাচ্ছি, গত বছরে খেয়েছিলাম আর এই বছরের আজকেই প্রথম খাচ্ছি। তো প্রতিবার তো বাড়িতে যাই শীতের সময়, এবার তো যেতে পারলাম না, এজন্য বাহিরে আসছি একটু ভাপা পিঠা খাওয়ার জন্য। তো বাসার নিচেই কিন্তু, তো গরম গরম ভাপা পিঠা দেখে খুব মন চাচ্ছিল, এজন্য দুইটা খেয়ে নিলাম ভাপা পিঠা। আর বেশ ভালো লাগছিল কিন্তু আমার কাছে। তবে যত যাই বলেন, নিজের হাতে ভাপা পিঠা বানিয়ে খাওয়া আর অন্যর হাতে বানিয়ে খাওয়ার মধ্যে কোনো মজা পায় না। মজা পাই সব থেকে আমার মায়ের হাতের বানানো ভাপা পিঠা। শুধু পিঠা না, যে কোনো খাবার দাবারই আসলে মায়ের হাতের রান্নাবান্নার একটা অন্যরকম স্বাদ। আর মায়ের হাতের পিঠা পুলি, এটা যে সন্তানের কাছে যে কি পরিমাণ স্বাদ লাগে। আমি যে আমার বাসায় আমি যেটাই রান্না করি, আমার মেয়েকে তো খাওয়াই। তো আমার মেয়ের কাছে কিন্তু আমার হাতের রান্না বান্নাই তার বেশি ফেভারিট লাগবে বা বেশি ভালো লাগবে। তো আমার কাছে কিন্তু আমার মায়ের রান্না বান্না পিঠা পুলি যেটাই বানাক না কেন, সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর এই যে এখানে সবজির দাম জিজ্ঞেস করছিলাম যে সবজি কেমন কি দাম। তো এই দোকানদার ভাই যে এত পরিমাণ দাম বলছিল, আসলে অন্য দোকানদারদের থেকে ইনি একটু বেশি দাম বলে। বড়লোক হতে হলে টাকা নয়, বুদ্ধি থাকা লাগে। শুধু কি টাকা দিয়েই বড়লোক হওয়া যায় বলেন তো? কখনোই কিন্তু সেটা না। আপনার অনেক টাকা আছে, অ্যাভেলেবেল টাকা আছে, কিন্তু সঠিকভাবে বুদ্ধি নাই, আপনার দক্ষতা নাই। তো সেই টাকাগুলা যদি আপনি ভুল পথে খরচ করেন বা ভুল জায়গায় ইনভেস্ট করেন, তাহলে কি আপনি বড়লোক হতে পারবেন? কখনোই কিন্তু সেটা সম্ভব না। আপনার যেমন দক্ষতারও দরকার আছে, টাকারও দরকার আছে এবং মাথার বুদ্ধিরও দরকার আছে। বুদ্ধির ভুলে কিন্তু হাজার হাজার টাকা, লাখ লাখ, কোটি কোটি টাকা মানুষের কিন্তু হারাতে হয়। আর এটাই কিন্তু সত্য কথা। অনেক মানুষ আছে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা হারিয়ে কিন্তু পাগল পর্যন্ত হয়ে যায়, ওই যে তাদের সঠিকভাবে বুদ্ধি না থাকার কারণে। কারণ তারা এমন ভুল জায়গায় হয়তো টাকাগুলো ইনভেস্ট করে ফেলেছে, সেখান থেকে আর টাকাগুলোও ফেরত নিয়ে আসা যাচ্ছে না, বা তার ব্যবসা বা যেটাই সে করার জন্য ইনভেস্ট করেছিল সেটাও আর ভালোভাবে চালাতে পারছে না। ভুল পথে পরিচালনা করলে সব কিছুই আর কি নষ্ট হয়ে যায়। তো এখানে এই যে কিছু শাক নিয়ে এসেছি, একাটি। ঢাকার মানুষেরা এগুলাকে বলে বৈতা শাক। কোন জায়গার কোন অঞ্চলের মানুষ বৈতা শাক বলে জানি না, তবে আমরা কিন্তু বলি যে ভাইটোর শাক। আমরা ছোটবেলা থেকে এই শাককে ভাইটোর শাক বলেই চিনি। যাই হোক, এক এক জায়গার মানুষ এক এক নামে ডাকে। তো এখানে যে একটা ইলিশ মাছ কেটে নিয়েছি, আজকে রাত্রেবেলা ইলিশ মাছ রান্না করব, আর সাথে বেগুন ভাজা করব আর শুকনা মরিচের ভর্তা। আমার তো খিচুড়ির সাথে শুকনা মরিচের ভর্তা না হলে চলেই না। তো আজকে রাত্রে কিন্তু খিচুড়ি রান্না করব। এই যে ভাজি ভুজা করছি, এগুলার সাথে খিচুড়ি রান্না করব। খিচুড়ির সাথে এগুলা বেশি মজা লাগে। মধ্যবিত্ত পরিবারে টাকা জমানোর সবথেকে ভালো উপায় হচ্ছে, আপনি যখন কোনো কিছু কেনাকাটা করতে যাবেন মার্কেটে, যেমন আপনি স্যালারি পাইলেন, চাকরি করেন, হয়তো মাস শেষে স্যালারি পেলেন, স্যালারি নিয়েই আপনি কি করলেন, চলে গেলেন মার্কেটে। এটা কখনো ভুল করবেন না। আগে আপনি আপনার টাকাটা রেখে দিবেন, জমানোর টাকাটা আলাদাভাবে রেখে দিবেন। তারপরে কিন্তু আপনি মার্কেটের জন্য আলাদাভাবে একটা টাকা ভাগ করে নেবেন। যে আপনি যদি মনে করেন যে 5,000 টাকার মধ্যে আপনি মার্কেট করতে চান বা 2,000 টাকার মধ্যে মার্কেট করবেন, তো ওই 5,000 টাকার মধ্যেই কিন্তু আপনাকে শেষ করতে হবে মার্কেটটা। যদি আপনার না মেলে যে না 5,000 টাকায় হচ্ছে না বা 2,000 টাকার মধ্যে কমপ্লিট হচ্ছে না, তাহলেও আপনার কিচ্ছু করার নাই, কারণ জমানো টাকা থেকে তো আর আপনি খরচ করতে পারেন না। এজন্য আপনি প্রথমে
কি করবেন, টাকাটা জমিয়ে তারপরে আপনি একদম ফিক্সড করে নেবেন। ফিক্সড টাকার মধ্যেই আপনাকে মার্কেটগুলো করতে হবে। সেটা পরিবারের সবার জন্য যদি কেনাকাটা করেন তাও সেটা কিন্তু বুদ্ধি আপনাকে খাটাতে হবে। কারণ কি, আপনি 5,000 টাকার জায়গা যদি আপনি 10,000 টাকা খরচ করেন বা 2,000 টাকার জায়গা যদি আপনি 5,000 টাকার কেনাকাটা করে ফেলেন, তাহলে কিন্তু এইভাবে করতে করতে আপনার টাকাগুলো নষ্ট হয়ে যায়। এরপর বলি বাজারের কথা। আপনি যখন সংসারের জন্য বাজার করতে যাবেন, সেটা হোক মাছ মাংস বা সবজি বাজার, যেটাই হোক, বাজার করতে গেলেও আপনাকে কিন্তু একটা ফিক্সড করে নিতে হবে যে আপনি এই এত টাকার মধ্যে বাজারটা কমপ্লিট করবেন। আপনি প্রয়োজনে ঘুরে ঘুরে জিনিস কিনবেন, যেখানে একটু কম টাকা নিচ্ছে সেখান থেকে নিলেন, সমস্যা নাই। আসলে একটা সত্যি কথা বলতে কি, টাকাটা আপনাকে জমানোর ইচ্ছাটা থাকতে হবে যে না, আমাকে জমাতেই হবে। আপনাকে না খেয়ে থাকতে বলা হচ্ছে না, আপনি তো খাবেনই, না খেয়ে তো জমানোর কথা না, কিন্তু আপনাকে টাকা বাঁচাতে হবে। একটা ফিক্সড করে নিলে আপনার হয় কি যে টাকাগুলো কিন্তু সেভ হয়। আর যদি ফিক্সড না করেন তাহলে কিন্তু অনেক টাকাই বাজারে গিয়ে খরচ হয়ে যায়। সামনে যেটাই ভালো দেখেন সেটাই যদি কিনে আনেন তাহলে টাকাগুলো কিন্তু সহজে তাড়াতাড়ি খরচ হয়ে যাবে। এখানে এই যে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর আমি যে ভাইটোর শাকটা কিনে এনেছিলাম ওটা আমি অফ ক্যামেরায় ভাজি করে নিয়েছি। এই যে ভাইটোর শাকটা ভাজি করেছি, সানায়ের বাবা কিন্তু একটুও মুখে নেবে না, ও খায় না, আমি শুধু খাই, এজন্য অল্প করেই কিনে এনেছি আমি। আর ওই ভাইটোর শাকটা কিন্তু আমি 15 টাকা দিয়ে এক আটি শাক কিনে এনেছি। যাই হোক, এখানে এই যে বেগুনগুলো আমি ভাজি করে নিচ্ছি, তারপর ইলিশ মাছ ভাজি করে নিচ্ছি, এগুলা করছি। আর ও আমাকে ওদিক থেকে ফোনে বলছে একটু মাংস রান্না করো, আমাকে মাংস রান্না করতে বলছিল। আমি বললাম যে একবারে এত কিছু সম্ভব না, মাংস আমি তোমাকে পরশুদিন রান্না করে দিব, তুমি এখন মাংস খেতে চাচ্ছ। পরে ওকে বললাম, ও বলে যাচ্ছে ঠিক আছে। কারণ ইলিশ মাছ এই যে ভাজি করছি, বেগুন ভাজি করছি, কি আবার মাংস রান্না করব, আসলে খরচটাও তো তাকিয়ে দেখতে হবে। আমি গৃহিণী হিসাবে যদি খরচটা যদি তাকিয়ে না দেখি, তাহলে এই যে অ্যাভেলেবেল এভাবে খেলে কিন্তু খরচটা কিন্তু সংসারে তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশি বেশি খরচ হবে। যাই হোক, আমি কিন্তু একটু চেপে চুপে চলার চেষ্টাটাই বেশি করি, কিন্তু সানার বাবা কখনোই চেপে চলতে চায় না। এই যে এখানে আমি একটা মাছ থেকে কিন্তু 4 পিস মাছ ভাজি করছি। আমরা মানুষ কিন্তু তিনজন মানুষের 4 পিস মাছ ভাজিটাই যথেষ্ট। আর বেগুন ভাজি, একটা বেগুন থেকে আমি অর্ধেকটা কিন্তু ভাজি করছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, কারণ খিচুড়ির সাথে আর কতই বা খাবো, আর রাত্রেবেলা কতই বা খাওয়া যায়। যেহেতু সকালবেলাতেই খিচুড়িটা আমরা বেশি খাই, কিন্তু এই যে এখন সকালের দিকেও গ্যাস পাই না, এজন্য ভাবলাম যে তাহলে রাত্রেই খিচুড়িটা করে রাখি, সকালেও একটু খাওয়া যাবে গরম করে। সানায়ের বাবা কিন্তু আমাকে যখন যেটা বলে রান্না করতে, আমি কিন্তু তখন সেটাই রান্না করে ওকে দিই। কিন্তু কালকে রাত্রেও আমাকে বলছে যে মাংস রান্না করে দাও। অলরেডি এই যে ইলিশ মাছ ভাজি করছি বলেই কিন্তু মাংসটা রান্না করলাম না, কারণ একদিনে ইলিশ মাছ, গরুর মাংস এগুলা কেন খাবো, আর 2 জন মানুষের জন্য। যাই হোক, এটা দিয়েই চলে যাবে। আর ওর তো ডিম ভাজি অনেক বেশি পছন্দ, খিচুড়ির সাথে ডিম ভাজিটা খেতে বেশি ভালোবাসে। আমার আর কি ডিম সিদ্ধটাই আমি একটু বেশি পছন্দ করি ভাজির থেকে। স্বামী স্ত্রী দুজনের মধ্যে একজন যদি হিসাবি হয় তাহলে কিন্তু সংসারটা অনেক ভালো হয়, আর যদি দুজনেই বেহিসাবি হয়ে থাকে তাহলে সেই সংসার কিন্তু কখনো সুখের হয় না। যাই হোক, এখানে এই যে আমি কিন্তু লাল লাল করে সব ইলিশ মাছ বেগুনটা ভাজি করে নিয়েছি খুব সুন্দর করে, দেখতে যেমন ইয়াম্মি লাগছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, আমার লাইকের থেকে কমেন্টসের সংখ্যাটাই বেশি আসে। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি এরকম লাইফস্টাইল ভিডিও পরবর্তীতেও দেখতে চান। আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে এই যে আমি খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি আমার মেয়েকে, এই যে প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আর সাথে বেগুন ভাজাটাও এই যে প্লেটে দিয়ে দিচ্ছি। যাই হোক,
গত ভিডিওতে আমাকে একটা আপু কমেন্টস করেছে, উনি বেশি সম্ভব ভিউয়ার্স আপু। তো আপু আমাকে বলছে যে আপু আমার মাসে 7-8 হাজার টাকা খরচ হয়ে যায় বাবুর জন্য, তার মানে সন্তানের জন্য দুধ কিনা লাগে, দুধ কেনার জন্য আর কি অনেক টাকা খরচ হয়ে যায়, সে কোনো টাকাই জমাতে পারে না। তো আপুকে বললাম যে আপু আগে আপনার সন্তানকে ভালোভাবে মানুষ করেন, যেহেতু আপনার সন্তান মানে দুধ কিনে খাওয়ানো লাগছে, এজন্য ওর দুধ কিনে খাওয়ানোটাই কিন্তু আগে জরুরি, যেটা আগে প্রথমে বেশি জরুরি, যেটা না হলে অনেক বেশি সমস্যা, সেটা তো আপনাকে আগে করতে হবে, তারপর তো জমানো। যাই হোক, তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।